ওয়ালাইকুম আসসালাম। আমরা বিএসটিআই থেকে আসছি মোবাইল কোর্টে। আমাদের এই যে কসমেটিক্স পণ্য, লিপস্টিক, লোশন, তারপরে অন্যান্য যেগুলো আছে এগুলো বিএসটিআই এর বাধ্যতামূলক পণ্য। যদি লোকালি উৎপাদন হয় লাইসেন্স লাগে, আর বাইরে থেকে আসলে ছাড়পত্র লাগে। তো আমরা এখন একটু যাচাই করে দেখবো আপনার এখানে কি কি আছে। ঠিক আছে, অবশ্যই দেখেন। গোল্ডেন রোজের ওই যে উপরে এটা কি কি আছে দেখেন। এটা স্যার ইম্পোর্ট হয় না। এটা কি লোকাল? এটা কি লোকাল? লোকাল না, এগুলো হলো স্যার চাইনিজ প্রোডাক্ট। আর ইম্পোর্ট যেটা হয় স্যার এটা, হ্যাঁ, এটা তারপরে বিএসটি আছে, এটা দেখতে পারেন। এটা আমি কোম্পানি থেকে নিয়েছি। হ্যাঁ, নির্বাণা। আমি তো দেখবো এটা। জি স্যার, আপনি দেখেন অবশ্যই। ঠিক আছে, জি 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 দেখেন। সিআর হ্যাঁ, গোল্ডেন রেস এখন তো বিভিন্ন নামের প্রোডাক্ট, ডুপ্লিকেট জিআর এর কপি মারছে আর কি। হ্যাঁ, এগুলো চাইনিজ প্রোডাক্ট। তো এখন কথা হলো চাইনিজ প্রোডাক্ট যে রাখেন, আপনার রাখতে হলে তো এটা ছাড়পত্র রাখতে হবে। আমি আপনাকে দিতে পারেন স্যার প্রথম অবস্থায়। না, এখানে ওয়ার্নিং এর আগে দিয়ে যাওয়া হয়েছে, তো আমরা তো প্রথম আসি নাই। আমি না আসি, অন্য অফিসার আসছে, তো আমি না আসি। স্যার মিথ্যা কথা বলবো না, আমি পাইনি। আমি দেখি লরিয়েলের ক্রিমটা। এগুলো স্যার দুবাই থেকে আসে, বাহিরের প্রোডাক্ট, বার্মিজ প্রোডাক্টগুলো যেগুলো। হোয়াইটেনিং পার্ল অ্যান্ড স্নো লোটাস ক্রিম, এগুলোর কাগজপত্র লাগবে তো। আপনি তো এগুলো আদৌ কোয়ালিটি সম্পন্ন কিনা, আমরা কিন্তু অলরেডি 14-15টা ক্রিম নিষিদ্ধ করে দিছি। ঠিক আছে, একটা রাসেল, তারপরে 4K প্লাস, এটা আমরা বিক্রি করে স্যার। যাক, ওনার ধারণা আছে, উনি বিএসটি এর কাজ সম্পর্কে ওনার ধারণা আছে, বোঝা যায়। 3 মাস ট্রেনিং দিতে হবে ছাড়পত্রের জন্য। এটা তো একটা আপনার কাছে সহজ ফর্মুলা। কথা বললাম আর কি। আপনার কাছে একজন মাল বেচতে আসবে, আপনি বলবেন যে ঠিক আছে, এটা তো বিএসটি এর বাধ্যতামূলক পণ্য, আমাকে ছাড়পত্রের কপিটা দেন, এটা ফটোকপি। আমি এটাই করব। এরপর থেকে বললে তো ভাই এখন কেমন হলো বিষয়টা? আপনাদেরকে এর আগেও আমাদেরকে সতর্ক করে গেছি আমরা। কোথা থেকে আসছে, কার এটা? গুলশানে উৎপাদন হয় কফি? গুলশানে কফি উৎপাদন হয়? গুলশানে উৎপাদন হয় দেশি ব্র্যান্ড না বিদেশি ব্র্যান্ড? গুলশান ঠিকানা দিচ্ছেন কেন? ওইখান থেকে আনি। এগুলো হলো বিএসটি ম্যান্ডেটরি প্রোডাক্ট। ঠিক আছে, আপনাকে ছাড়পত্র দেখাইতে হবে। আর গুলশানতে আনেন আর গুলিস্তানতে আনেন, সেটাই সে না। হ্যাঁ, দেওয়া হচ্ছে, হয়তো আপনি ঠিকমতো আপনার যখন কোনো মার্কেটে বা না এই ধরনের আমাদেরকে বললেন না, আমরা সার্কুলার চাইলেই আপনাকে দেখাতে আপনি বলেন, তাহলে আমি এয়ারপোর্ট থেকে আজকেও তৈরি হয় নাই। আমার কথা 71 সালের পর এরা থেকে আপনি জানা, ওরা গরিব মানুষ, এরা গরিব মানুষ না। কেউ গরিব মানুষ না। গরিব মানুষ হলে কেউ থাইল্যান্ড থেকে প্রোডাক্ট আনে। যে গরিব সে বাংলাদেশে কোনো না কোনো কিছু চেষ্টা করে। বাংলাদেশের অবস্থা এই কি অবস্থা জানেন আপনি? একটা কথা বলি, আপনি আইন ভঙ্গ হয়েছে এখানে, এই ব্যাপারে কি আপনাদের কারো কোনো ডাউট আছে? আপনি বলেন যে ম্যাডাম আমরা চেষ্টা করব এরপর আইনের আওতায় থাকতে, আপনি এটার পক্ষে জাস্টিফিকেশন দিবেন। এটা আপনার কাছে আমি 100% আপনার পক্ষে। আপনি এই জিনিসটাকে বৈধ, এটা আমাকে মানে বলার চেষ্টা করেন না। না না, আমি বলতে বলি না তো, আমি বলছি কি এটা এয়ারপোর্টই আছে। আপনি বলছেন এটা গরিব মানুষ হইছে, গরিব মানুষ এয়ারপোর্ট হইছে, থেকে আনতেছে, তার মানে কি আপনি তার প্রতি আমার মধ্যে পজিটিভিটি তৈরি করতে চাচ্ছেন? এই জিনিসটা এমন কোনো প্রয়োজনীয় জিনিস না যে এটাকে আমাকে রুলস রেগুলেশনের বাইরে এনে মানুষের কাছে সাপ্লাই দিতে হবে। এটা এমন কোনো প্রয়োজনীয় প্রোডাক্ট না। কাস্টমস কিছু নিয়ম তৈরি করে রাখছে, ওরা কি করে? মানুষ নিজের ব্যবহারের জন্য কিছু প্রোডাক্ট আনতে পারবে, সেটা সেল করার জন্য না। তো সেটাকে আমরা নিজের ব্যবহারের বলে এটা তো লাগেজে আসছে। আর আমি একই কথাই বলবো যে সার্কুলার জারি করা হয়েছে, আপনাদেরকে বলা হয়েছে, বিএসটি আইন তৈরি হয়েছে। আপনি লাগলে আমরা আইনের কপি আপনাকে দিয়ে যাবো, বা আপনি ওয়েবসাইটে ঢুকলে আপনি আইনগুলো দেখবেন। এই সার্কুলারগুলো আজকে তৈরি হয়নি, 18 সালে একটা আইন তৈরি হয়েছে। একটা আইন যখন তৈরি হয় সেটাই সার্কুলার। আইনের উপরে তো কিছু নাই আছে, বলেন। ঠিক আছে, আচ্ছা, বিশাল একটা কাট দিয়ে দাও।